হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের ফেভারিট চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি কেএলডব্লিউপির উপর। আজকের এই থিমসটি আপনারা খুবই সহজভাবে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। খুবই ইউনিক একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বেলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন আপনাদের জন্য সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের কেএলডব্লিউপি। যদি ওই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওই পেইড ভার্সনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। ফ্রেন্ডস, একটি কথা মনে রাখবেন যে এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই থিমসের মধ্যে যে ফিচারগুলো দেখতে পারবেন এগুলা কখনো কাজ করবে না। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি একটি ছোট্ট জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখবেন আমার যতগুলা টিউটোরিয়াল রয়েছে সবগুলাতে কিন্তু এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করে থাকি জিপ ফাইলগুলা আনজিপ করার জন্য। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসে যতগুলা ফোল্ডার রয়েছে সবগুলা ফোল্ডার এখানে দেখতে পারবেন। আর যখনই ভিডিও ডিসক্রিপশন দিয়ে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনারা এরকম একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন অ্যান্ড্রয়েড। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আপনাদেরকে পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা এই পাসওয়ার্ডটি পেতে চান তাহলে ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ করবেন। আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড্রয়েড বলে। তো এখন আপনাকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে করে একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ।
তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশনের লোগোটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে, তো আমাদেরকে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল অ্যান্ড্রয়েড বলে, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যখনই এইরকম উপরে সোয়াইপ আপ করবেন গাইস, আপনারা এই থিমসের সাথে ম্যাচিং করে আমি ইমেজিং একটি আইকন প্যাক নিয়েছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ইউজ করতে চান তাহলে কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করবেন, এভরিথিং আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আগে কখনো আপনি কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই পুরানো থিমসটি এখানে শো করবে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে যে উপরে লোড দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে আসার পর আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আপনারা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছেন, তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি, আমিও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল অ্যান্ড্রয়েড বলে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি KLWP বলে এরকম একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি প্রথম ট্যাপে এটা এক্সপেক্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যাবেন। তারপরে আবারও আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। তারপরে আবারও অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটি এভাবেই আমি সেটআপ করেছি। শুধু আপনাদেরকে এই থিমসটি সেভ করতে হবে আপনার হোম স্ক্রিনে। তো কিভাবে সেভ করবেন সেটা করার জন্য এখানে ট্যাপ করুন। দেখেন থিমসটি এখানে ওপেন হয়ে যাবে। একটুখানি লোডিং নেবে। আপনাদেরকে এখানে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর গাইস এরকম একটি মেসেজ আসবে। তো আপনারা এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিবেন। আপনারা কমপ্লিট থিমসটি এখানে দেখতে পারবেন। গাইস এখানে থিমসটি সেট করার জন্য আপনারা যদি লেফট রাইট সোয়াইপ আপ করেন তাহলে আপনারা এখানে অনেকগুলা ফিউচার দেখতে পারবেন। যদি লেফটে সোয়াইপ আপ করেন তাহলে ফ্রেন্ডস এখানে আপনার ক্যালেন্ডার এবং এখানে আপনার ফ্রেন্ডস এই MP3 মিউজিক প্লেয়ারটি দেখতে পারবেন। যদি আবার রাইটে সোয়াইপ করেন তাহলে আবারও আপনারা সেম জায়গায় চলে আসবেন যে থাম্বনেইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এটাকে সেভ করার জন্য গাইস আপনাদেরকে এখানে উপরে সেভ বাটনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর একটুখানি ওয়েট করতে হবে। তারপরে আবারও এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিবেন। আবারও ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে একটুখানি আপনার থিমসটি লোড নেবে সেট করার জন্য। তো এখানে আপনাকে আবারও একটুখানি ওয়েট করতে হবে। তো একটুখানি পরে আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। আর যখনই গাইস আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তারপরে গাইস আমি এখানে থিমসে আপনাদেরকে কিছু অপশন দেখাচ্ছি। এখানে যদি 3 ডটে ট্যাপ করেন তাহলে এখানে আপনারা অনেকগুলো আরও আইকন প্যাক দেখতে পারবেন। যদি ব্যাগে আসতে চান তাহলে এখানে এরোতে ট্যাপ করে আবারও আপনারা ব্যাগে চলে আসতে পারেন। তো গাইস আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই থিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।